হ্যালো স্টুডেন্ট, আমাদের কথা মতন আমরা এর আগে নোটিশের সাজেশন দিয়েছিলাম, সিনের সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা তোমাদের কী করছি, আজকে আমরা তোমাদের স্টোরির সাজেশন দিচ্ছি। স্টোরিতে টোটাল সাজেশন দেওয়া আছে দেখো 8টা। এই 8টা সাজেশন কি কি আছে? তো স্টোরির সাজেশন দেওয়ার আগে সেম যেটা আমি আগেও বলেছিলাম যে এই সাজেশনগুলো সাধারণত এরকম স্টোরি দেয় পরীক্ষায়, এরকম স্টাইলের স্টোরিগুলোই আমরা দেখি যে দেয়। তো সেম আগে স্টোরি সাজেশন নেওয়ার আগে একটু বুঝে যাই যে স্টোরি আমরা খুব সহজে কীভাবে লিখতে পারি। স্টোরি লিখতে গেলে যেটুকু মূল দরকার সেটা হচ্ছে পাস্ট টেন্স সম্বন্ধে ধারণা। পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স সম্বন্ধে ধারণা। সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যখনই তুমি কোনো স্টোরি রাইটিং করতে যাবে তখনই যদি কেউ নতুন, যদি অনেকের স্টুডেন্ট আছে যাদের এরকম লেখা অভ্যাস নেই, যারা পরীক্ষার 1 মাস আগে থেকে রাইটিং প্র্যাকটিস করছে, কোনো রকমভাবে স্যার শেখাচ্ছে বাবা এভাবে কর তাহলে 7-8 পাবি, আমি তাদের জন্য বলছি তোমরা না যখন স্টোরি করবে একটু খাতার সাইডে পেন্সিল দিয়ে একটু মার্ক করে নিও সাবজেক্ট V2 অবজেক্ট। কারণ দেখো টিচার তোমার তখনই নাম্বার কাটবে যখনই দেখবে টেন্স ঠিক নেই। তাই সব থেকে ভালো যে আমি প্রত্যেকটা সেন্টেন্স যাতে সিম্পল পাস্ট টেন্সে লেখা যায় তাহলে সেরকম একটা চিন্তাভাবনা করে নিই। তাহলে আমি যদি সাবজেক্ট V2 অবজেক্ট যদি খাতার সাইডে কোনো রকম জাস্ট অনেকে আছে না জাস্ট নর্মালি হালকা করে সাবজেক্ট V2 এরকম অবজেক্টের মধ্যে লিখে নিল, এবার প্রত্যেকটা সেন্টেন্স কী করলো খেয়াল করলো যে আমি ভার্বের সেকেন্ড ফর্মগুলো ইউজ করছি কিনা। খুব ভালো এটা ট্রিক্স, তাহলে ভুল হওয়ার চান্স একদম থাকে না। তো স্টোরি আমরা কীভাবে শুরু করি? ওয়ান্স আপন এ টাইম অথবা লং লং এগো। এই ওয়ান্স আপন এ টাইম লং লং এগো মানেই হচ্ছে আমরা স্টোরি কী করব? পাস্ট টেন্সে ইউজ করব। তবে আমরা কোনো ক্ষেত্রে যখন আমরা ডাইরেক্ট সেন্টেন্স লিখব তখন আমরা কি করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে পারি, যার ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। কখন? যখন আমরা কোনো স্টোরি রাইটিংয়ে ডাইরেক্ট সেন্টেন্স লিখব, সেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারি। কোনো ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও লিখতে হতে পারি, যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। এই টেন্সগুলোর ধারণা তোমাকে থাকতে হবে, এই ভার্বগুলোর স্ট্রাকচার সম্বন্ধে থাকতে হবে ধারণা। তাহলে আমাদের কোনো সময় স্টোরির সাজেশনই লাগবে না, কারণ আমরা জানি যে স্টোরি কীভাবে শুরু করতে হয়। তো চলো তাহলে এই তোমরা স্টোরি প্র্যাকটিস করার আগে সবসময় মনে রাখবে স্টোরি রাইটিং সিম্পল পাস্ট টেন্সেই করতে হয়, যেটা সাবজেক্ট V2 অবজেক্ট। কোনো ক্ষেত্রে যদি আমরা ডাইরেক্ট সেন্টেন্স ইউজ করি ইনভার্টেড কমার মধ্যে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারি, সাবজেক্ট প্লাস এম ইজ আর V1 প্লাস ING প্লাস অবজেক্ট। আবার স্টোরি রাইটিংয়ে আমরা কোনো ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার V1 প্লাস ING প্লাস অবজেক্ট। এবার আসো 2026-এ কোন স্টোরিগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট আসার চান্স আছে। আমার মনে হয় এই কটা স্টোরি যদি তোমরা প্র্যাকটিস করেছো, আমার মনে হয় না যে যদি কোনো স্টোরি একটু আননোনও পড়ে তোমরা পারবে না। সবসময় রাইটিংয়ের একটা থট কী জানো তো, সবসময় আমি প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে বলি যদি নোটিশ হয়, নোটিশ তুমি 2টো নোটিশ মুখস্থ করো। এতে সুবিধা কী হবে বলো তো? ধরো ওই 2টো নোটিশ পরীক্ষা আসলোই না, দরকার নিয়ে আসার। এতে যেটা সুবিধা হবে তোমার ওর স্ট্রাকচার সম্বন্ধে একটা আইডিয়া থাকবে, যেটা তুমি অন্য রাইটিংয়ে অ্যাপ্লাই করতে পারবে। সেম স্টোরির ক্ষেত্রেও তুমি যে কোনো 2টো স্টোরি পড়ো উইথ মোরাল, কেন মোরাল 2 নম্বর থাকে। তো যদি তুমি 2-3টে স্টোরি মোটামুটি একটা রিডিং পড়ো বা মোটামুটি একটা মুখস্থ করো, তাহলে দেখবে একটা স্টোরি সম্বন্ধে একটা তোমার একটা রাফ স্কেচ, একটা ধারণা হয়ে যাবে। তো চলো কী স্টোরিগুলো দিয়েছে, যদি এর মধ্যে কোনো স্টোরি তোমরা না জানো তোমরা অবশ্যই বলো, সেগুলো নয় তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আমার মনে হয় এখানে প্রত্যেকটা স্টোরি জানো। কী আছে দেখো, ফুলিশ ক্যাট অ্যান্ড ক্লেভার মাঙ্কি। কী ছিল গল্পটা? ফুলিশ ক্যাট অ্যান্ড ক্লেভার মাঙ্কি, যেখানে 2টো ক্যাট কী করছিল, একটা ব্রেড নিয়ে মারপিট করছিল। ঠিক আছে, যেখানে একটা মাঙ্কি তার সলিউশনের জন্য আসে, সে একবার এটা থেকে একটা কামড় খায়, একবার ওটা থেকে একটা কামড় খায়, এবং খেতে খেতে দেখলো যে 2টো রুটিরই যে অংশ সেটা সে শেষ করে দিল। যেখানে কি হলো, ফুলিশ ক্যাটগুলো কি হয়ে গেল, ফুলিশ হয়ে গেল। যেখানে ক্লেভার মাঙ্কি কী করলো, সে খেয়ে চলে গেল।
তো এই যে স্টোরিটা ছিল ব্লাইন্ড লেডি অ্যান্ড এ গ্রিডি ডক্টর। এক্ষেত্রে আমরা দেখবো যে ব্লাইন্ড লেডি কি করবে, তার জন্য একটা ডক্টর আসবে যে তার যে ফার্নিচারগুলো দেখে কী হবে, খুব লোভে পড়ে যাবে এবং প্রতিদিন আসবে, প্রতিদিন একটা করে ফার্নিচার কী করবে নিয়ে যাবে। যখন সে ভালো হবে, যখন এই ডক্টর কী করবে তার কাছে টাকা চাইবে যে আপনি আমাকে টাকা দিন, যেটা কথা হয়েছিল, তখন সেই ব্লাইন্ড লেডি বলবে না না আমি দিতে পারবো না, কারণ আমার ঘরে যে ফার্নিচারগুলো ছিল সেগুলো আমি দেখতে পাচ্ছি না, সেই যেগুলো আমি কী করতে পারছি না, দেখতে পাচ্ছি না। তো তখন কি করবে এই ডক্টর, কি করবে জাজের কাছে যাবে, গিয়ে কমপ্লেন করবে। তখন ব্লাইন্ড লেডি বলবে স্যার আমি পুরোপুরি সুস্থ হইনি বা দেখতে পাচ্ছি না, কারণ আমার ঘরে আগে কী ছিল, অনেক ফার্নিচার ছিল যেগুলো আমি দেখতে পাচ্ছি না। এর থেকে জাজ বুঝে যাবে যে ডক্টর কি করেছে, সেগুলো চুরি করছে এবং তাকে পানিশমেন্ট করবে। এক্ষেত্রে দ্য বয় অ্যান্ড হিজ বার্থডে গিফট, এটাও তোমরা জানো, তবুও আমি শর্টে একটু বলে দিচ্ছি, হতে পারে কেউ না জানতে পারো। একটা বয় কী করবে, তার বার্থডেতে অনেক গিফট পাবে। তার এখানে অনেক স্টোরিতে তুমি কাকা দেখতে পারো, বাবা দেখতে পারো, তাকে কী করবে, কিছু টাকা দেবে গিফট কেনার জন্যে। সে পরের দিন কী করবে, তার মার সাথে যাবে এবং যখন যাবে অন ওয়েতে সে দেখবে যে একটা ক্ষুধার্ত ছেলে তার মার সাথে রয়েছে এবং সে তাদের কষ্ট হবে এবং সেই টাকা দিয়ে সে কী করবে, তাকে খাবার কিনে দেবে। এবং যখন ফিরে আসবে তার কাকা বা বাবা যেই বলো, সে যখন জিজ্ঞেস করবে সে কী গিফট কিনেছে, সে তার পুরো কথা বলবে। এতে তার কাকা কী হবে, খুব আনন্দিত হবে এবং তাকে আবার গিফট কেনার জন্য কী করবে, টাকা দেবে। তো এটা হচ্ছে ভালো একটা, খুব সুন্দর একটা স্টোরি। তো এটাও দিতে পারে। দ্য সোলজার অ্যান্ড বার্ডসেলার, এটা সবাই জানো, সোলজার যখন ফিরবে আফটার প্রিজনের পরে, যখন বন্দিদশা থেকে ফিরবে, তখন একটা বার্ডসেলারকে দেখবে। বার্ডসেলার অনেক কী করবে, পাখি কী করবে, খাঁচায় বিক্রি করবে। সে তখন তার কষ্ট হবে, কারণ সে তো বন্দি ছিল। সে কী করবে, বার্ডসেলারের কাছে সেই পাখিগুলো কিনবে, কিনে কী করবে, সেগুলোকে ছেড়ে দেবে। মানে ফ্রি হওয়ার যে একটা আনন্দ, সেটা সে কী করবে, এই গল্পের মাধ্যমে বোঝাবে। চলো এবার ক্লেভার ক্রো, এটা তো একদম ছোটোবেলার থার্স্টি ক্রো। ক্লেভার ক্রো এটা দুরকমভাবে পড়ে। একটা ক্লেভার ক্রো যেটা হচ্ছে মাংসের টুকরো নিয়ে যাবে এবং একটা বুচার শপ থেকে, এবং সেই নিচ থেকে একটা শেয়াল যাবে। শেয়ালটা কী করবে, দেখে সেটা খাওয়ার কথা বলবে যে ক্যান ইউ সিং এ সং ফর মি। তখন সে খুব চালাক থাকবে। সে এই স্টোরিটা দুরকমভাবে পড়ে, একটা ফুলিশ ক্রো দিয়ে দেয়, একটা ক্লেভার ক্রো দিয়ে দেয়। যদি ক্লেভার ক্রো দেয় তাহলে জানবে মাংসের টুকরোটা সে কী করবে, পা দিয়ে চাপবে এবং আফটার দ্যাট এই ক্যান সিং। তো যদি ফুলিশ হয় তখন সে কী করবে, ওয়েন ই ট্রাই টু সিং, ওয়েন ই ওপেন হিজ বিক অ্যান্ড দ্য পিস অফ মিট ফল ডাউন, সেটা হয়ে যাবে ফুলিশ ক্রো। তো এক্ষেত্রে দুটো ক্লেভার বা ফুলিশ বলো একই রকমই, খালি লাস্টে দুটো লাইন চেঞ্জ হয়ে যাবে। এবার ফার্মার অ্যান্ড স্নেক। ফার্মার অ্যান্ড স্নেক, এটা তোমরা শুনেছো, খুব সোজা, যে ফার্মার কী করবে, শীতের সময় একটা স্নেককে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে সেটাকে তাপের পাশে রাখবে এবং সেখানে তার ফার্মারের যে ছেলে রয়েছে সে খেলবে, কিন্তু সেই স্নেক কী করবে, তাকে বাইট করবে। এতে কী হবে, যে স্নেককে সে দেখেছে কিন্তু সেই কী করবে, তার সন্তানকে বাইট করবে। এরকম একটা স্টোরি রয়েছে। বুদ্ধ অ্যান্ড মাদার, খুব ইন্টারেস্টিং স্টোরি, যেখানে আমাদের মৃত্যু কী করে, প্রত্যেকটা বাড়িতে যে টাচ করে, যেখানে ইমোশন আছে, সেখানে একটা দেখবো যে মাদারের যে একমাত্র সম্বল ছিল এক সন্তান, সে মারা যাবে। সে বুদ্ধর কাছে বলবে যে আমার সন্তানকে ফিরিয়ে দাও। তখন বুদ্ধ কী করবে, এই মাদারকে বলবে তুমি যাও এমন একটা বাড়িতে যেখানে মৃত্যু টাচ করেনি এবং সেখান থেকে হ্যান্ডফুল অফ মাস্টার সিড নিয়ে আসো। সে মা কী করবে, অনেক হোপ নিয়ে প্রত্যেকটা বাড়ি যাবে এবং দিনের শেষে দেখবে কোনো বাড়ি এরকম নেই যে এখানে মৃত্যু টাচ করেনি। তারপরে সে ফিরে আসবে এবং রিয়েল লাইফকে সে কী করবে, মেনে নেবে। খুব সুন্দর, এটা একটু দেখতে পারো। দ্য 3 আর্টিস্ট ফর এ প্রাইজ, এটাও ইন্টারেস্টিং একটা স্টোরি, যেটা 3 আর্টিস্ট ফর, যেখানে 3টে আর্টিস্ট কী করবে, প্রাইজ পাওয়ার জন্যে আঁকবে এবং তার মধ্যে দেখবো যে একটা কার্টেনের একটা ছবি আঁকবে এক আর্টিস্ট। যে জাজ থাকবে সে ভাববে ওটা রিয়েল কার্টেন, সে কী করবে, ওটাকে সরাতে যাবে এবং সরাতে গিয়ে দেখবে ওরে না, এটা তো আর্ট, একটা আঁকা ছিল। তখন সে কী করবে, তাকেই প্রাইজটা দেবে, কারণ হচ্ছে সে জাজকে বোকা বানিয়েছিল। ঠিক আছে, যে ওখানে জাজমেন্টের জন্য ছিল তাকেই বোকা বানিয়েছিল। তো এই ছিল আমাদের স্টোরি। তো আশা করি এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আবার একটা সতর্কীকরণ, যেহেতু আমাদের এখানে 30 মার্কস রয়েছে, তো আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের 8 কমপক্ষে পেতেই হবে। তো কোনো রকম নেগলিজেন্সি নয় যে এই স্টোরি ছাড়াও, আমি বারবার বলছি, যত স্যাররা রয়েছে তোমরা যাদের কাছে পড়ো তাদেরও সাজেশন খুব মন দিয়ে শুনবে, কারণ আমার মূল ফান্ডা হচ্ছে আমি স্টোরি লিখতে জানি। তো যেই স্টোরিটা, কেন আমি এই স্টোরিগুলো সবগুলো বলে দিলাম, কারণ আমি যদি স্টোরি জানি আর আমি যদি জানি যে কীভাবে লিখতে হয়, তাহলে চলো না, যা ইচ্ছা স্টোরি পড়ুক, অসুবিধা নেই তাতে আমাদের কোনো। তো এই ছিল আমাদের স্টোরি রাইটিং। অবশ্যই খুব ভালো করে পড়বে আর টার্গেট 80% উপরেই রাখতে হবে। চলো
টাটা। যদি কোনো কনফিউশন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলো, আর যারা যারা সাবস্ক্রাইব করনি করে নাও, কেন এরপরে যেগুলো আসতে চলেছে সেটা এক্সট্রা অর্ডিনারি কিছু আসতে চলেছে। আমরা এরকম কিছু ভয়েস, কিছু ন্যারেশন, কিছু জয়নিং এরকম পরপর 20টা করে সেটে আনছি, এবং আশা করি এই ক্লাসগুলো দেখলে যথেষ্ট গ্রামারের জন্যে, আর কিছু লাগবে না, এটা কন্টিনিউ পরপর চলে আসবে। তো ততক্ষণের জন্য তোমরা ওয়েট করে থাকো নেক্সট ভিডিওর জন্য। গুড নাইট।